সিলেটে মিলে সুনামগঞ্জ কালো ডাকাত, কালু ডাকাত নাম শুনছেন? এই বুঝে শুনেই লইয়া গেছে কালু ডাকাত সর্বনাই। আমি লোকজনের সঙ্গে দেখা করি, একজন আমাকে বলে হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। আমি বলি কালু ডাকাতটা কি? পিছনে ফেরিয়া দেখি ও আল্লাহ, ওই চেহারার মানুষ আমার জীবনে আমি দেখিনি। বলে হুজুর তাকি এই মোটা মোষ এখন যে ঘুরে কানের উপর এই বুঝলেন আসেন না জোরে এইরকম মোড়া দেখছেন না? অনেকে দেখছেন তো এইরকম মোড়া এই ঘুরাইয়া। আচ্ছা, এরপরে চুল রাখছে কান্দা পর্যন্ত, পোশাক পরা তাও কালো, গায়ের ভিতরে পোশাক তাও কালো, ও নিজেও কালো, চেহারা এইরকম বড়, চোখ দুটি এত বড় একটা। এখন দৃশ্যটা কেমন দেখায় বোঝেন? আমি তাকাই, আমি সুবহানাল্লাহ। ওই কালো ডাকাইতের ভয়তে বাচ্চাকে বলে ঘুমলো হইতো, ঘুমা কালো ডাকাইতে ইতিহাস বেশ। এখন সেই কালো ডাকাতকে কিছুদিন আগে আমার সঙ্গে দেখা, দেখলে মনে হয় যেন একজন আল্লাহর ওলি সামনে দাঁড়াই আছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? চরমনাই আলারাম আল্লাহর সঙ্গে সম্পর্কের তৈরি দাওয়াত দেয় না শয়তানের সঙ্গে সম্পর্কের দাওয়াত দেয়? আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য এই চরমনাই, এই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী ছেলেগুলোকে, হাফেজ ছেলেদেরকে, আলেমদেরকে, সাধারণ আমার ভাইদেরকে এই যে গুলি করে পাখির মতো যে মাটিতে লুটিয়ে ফেললো, মাইরে ফেললো, যেইগুলার কলব খারাপ, এছাড়া এই কাম করতে পারছে? তাহলে বুঝে গেল ওদের কলব খারাপ। এই ওদের কলব খারাপ যদি না হয়, এই বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, রোদের মধ্যে ঘাম পায়, মাথা থেকে টপটপ করে পড়তে থাকে। রিক্সার উপরে ভ্যাট ট্যাক্স আছে না? ঠেলা গাড়ি চালায়, ভ্যাট ট্যাক্স আছে না? এই টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর ওরা ক্ষমতার চেয়ারে বইসা এই কষ্ট অর্জিত সম্পদ বিদেশে পাচার কইয়া সেখানে বেগম পাড়া তৈরি করে। কলব কি আবার কন? কি খারাপ? আবার কন? এই হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো জন্মভূমির মোহাব্বত বা মায়া। এই যে ফ্যাসিস্ট দালালি করছে কার? ভারতের। কথা বাংলা বুঝে না? শেষে 10টা চুক্তি করছে জানেন না? নরেন্দ্র মোদীর লাগে চুক্তি করিয়ে আসছে, একটা চুক্তিও বাংলাদেশের জন্য একেবারে ছোট থেকে ছোট কোনো বাংলাদেশের উপকার হয় নাই, সব ভারতের। বলছি তো ভারতের যা দিয়েছি, ভারতের যা দিয়েছি এখনো দিন বলতে পারবে না। কথা তো ঠিকই আছে, কেমনে বলবে? কলব খারাপ। আবার ধরে কান দেশের মায়া থাকবে না, কলব কি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, এখানে যারা আসছেন বেহেশতে যাওয়ার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য না? তাই বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছে। কি শর্ত? আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আল্লাহ। এক সূরার মধ্যে আমার মালিক প্রায় 9টা কসম করার পরে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যারা কলব নামক আত্মাকে পরিষ্কার করতে পারবা তারাই নাজাত পেয়ে জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর ভিতরে কতগুলো কারণ আছে না নাই? এর ভিতরে একটা কি কারণ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একটা কারণের ভিতরে কারণ হলো যে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল তার উম্মতদের ওই কলব নামক যে আত্মা,
ওইটা শুদ্ধি করাইবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই কলব খারাপ হওয়ার কারণে অনেক সময় মুসলমান থাকবে ইসলামের পক্ষে। কার পক্ষে? কিন্তু কলব খারাপ হওয়ার কারণে বিজাতিদের কুফুরি কালচার এইটা তাদের কাছে ভালো লাগে। কথা ঠিক না ভাই? ঠিক। এই কলব খারাপ হওয়ার কারণে আজকে বাংলাদেশের ভিতরে ট্রান্সজেন্ডার, সমকামিতা, বুঝেন না? আল্লাহ যে কইছে বালহুম আদল, চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ। এইটা অনেকে আগে বুঝতেন নাই, এখন বুঝতে সহজ হয়। ঠিক কিনা? তাহলে হুজুর তা কেমনে? আপনার দেশে বলদ গরু আছে না? বলদ গরু, বলদ গরু, বলদ গরু মেলামেশা করে দেখছেন কেনা কেনা? আমের বাপের নিয়ে শুনছেন 14 গোষ্ঠী? হ্যাঁ, বলদ কুত্তে, বলদ কুত্তে শুনছেন? ওরা এখন বর্তমানে ট্রান্সজেন্ডারের মাধ্যমে বলদে বলদে বলে মেলামেশা করবে। যা কুত্তে পারে নাই, যা গরুতে পারে নাই, এখন ও পারে। নাউজুবিল্লাহ কর না? ও কুত্তার চেয়েও খারাপ। শোনে না কি কইবেন বলছেন? আল্লাহ কইছেন উলাইকে কালা নাম, হ্যাঁ, চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা কুত্তা শূন্য কয়, মালিক তুমি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছো, এতে তো আমাদের লজ্জা হয়। কেটা কয়? আর একটু কন কন, কুকুরে বলে আমাদের তো লজ্জা হয়। মালিক বলতেছেন এগুলো বোঝার জন্য কথা বলছেন। এই কিরে তোদের লজ্জা হয় কা? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। বলে কি ফের তোরা পারো না? বলে মালিক আমাকে 4-5টা বাচ্চাও তো দেন। কোথায় 4-5টা বাচ্চা হয় না? আচ্ছা বলেন তো, মা কুকুর যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাগুলা খাই চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, মা কুকুর বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথায়ও যায়? জানের ঝুঁকি নিয়া শত্রু মুখে লাভ দেয় না? বাচ্চাকে সংরক্ষণের জন্য দেয় কি দেয় না? আর বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। যারা বলে কথা ঠিক না বে ঠিক? গেছিলাম ওই 10 মিনা, এক মুজাহিদ এসে বলে হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। কেমনে? বলে হুজুর একটা ছোট বাচ্চা মার্ডার হয়েছে, মারি ফেলাইছে। এখন আমাকে তো আসামি কইরা শত্রু হিসেবে আমাকে কেস দিস, কিন্তু যখন তদন্ত করা হলো তখন বের হইয়া গেল ওই বাচ্চার মা এবং স্বামীর ভাইকে নিয়া তারপর বাচ্চাদের মারছে। কুত্তায় পারছে? একটু আস্তে কর, আছে ও পারছে। তাহলে কুত্তারা ভালো না ওইটা ভালো? আস্তে কয় তো। আমরা শোনেন নাই? আমরা কথা সত্য হয়, সব জায়গায় তো হয়। গরুর পায়ের ভিতরে, তারপরে ওই যে ছাগলের পায়ের মধ্যে অনেক সময় পোকা লাগে না? লাগে না? লাগে না? বড় একটা ঔষধ আছে, সাজনার নাম লেখে যদি পায়ে লাগাই দেয়, পোকা বলে লাফাই লাফাই পড়িয়া সব পড়িয়ে যায়। সাজন পর্যন্ত এমন বিশিষ্ট ব্যক্তিত্ব, নাম দিলে পোকও সহ্য করতে পারে না, ও লাফাই পড়িয়ে যায়। বুঝলেন তো কারা কারা? বুঝলেন নাই? বলেন ঘুষখোর, সুদখোর। অগর নাম লেখে যদি গরুর পায়ে ছাগলের পায়ে লাগায়, ওই পোকা পর্যন্ত সহ্য করতে পারে না, পোকা লাফাইয়া লাফাইয়া পইরা যায়। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই কথা বলার পরে কেউ রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছে এই জন্য আমি শুনাইতে আসছি। কি কথা ঠিক না বে ঠিক? এখন কলব ঠিক করা লাগবে। কেমনি ঠিক করবে? শরীরের ভিতরে রোগ হইল, উজিরপুর আপনাদের ডাক্তারখানায় গেলেন, ডাক্তার বলে এই চিকিৎসা এখানে হবে না, ঢাকা যাও। ঢাকা ডাক্তার দেখাবার পরে তোমার এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না, বিদেশে যাও। জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি কইরাও কিন্তু তারপরে শরীরের চিকিৎসা করে কি করে না? হ্যাঁ, এ কবরের যাত্রীরা
যত চিকিৎসা করুক না কেন একদিন না একদিন তারপরেও কিন্তু মৌতে শরাব পান করা লাগবে কি লাগবে না? মরণ লাগবে, মরণ লাগবে, লাগবে, লাগবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। বাজান এই কলবের রোগ বাজান দূর করার জন্যে হারে ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? FRCS ডাক্তারের কাছে যাইবেন, MBBS আসতে কয়, হ্যাঁ MBBS FRCS তাদের কাছে যাইবেন, ভাই আমার কলমের ভিতর রোগ হয়েছে, একটু চিকিৎসা করিয়ে দেন। আচ্ছা মতো চিকিৎসা করিয়ে দেবে, ঠিক না? এই কলমের রোগের চিকিৎসার জন্যে বাজান ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? শোনেন, আসলে তো চিন্তাও করেন না, বুঝেনও না। কলবের রোগ ওদিকে বেশি আলোচনা আমি লম্বা যাব না, তবে সংক্ষেপে ইঙ্গিত দেই, তাকাব্বুরি কলবে একটা রোগ। অর্থাৎ আমি ভালো, আমি বড়, আমি পীর, আমি মুফতি, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি বড় বংশ, এই আমি অমুক অফিসার, আমি বড় শিক্ষিত, আমি ডক্টর। এই আমি যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ঘেরানো পাইবে না। হাদিস কিন্তু সহিহ। তাহলে এই জানেন না ইবলিস শয়তানের নাম শোনেন নাই? হাজার হাজার বছর ইবাদত করে নাই? হ্যাঁ, রোগ কি ছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ধ্বংস, ঠিক কিনা? আর একটা রোগ হইল হিংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, এই হিংসার আগুনে সব নেকি খাইয়ে ফেলায়। বর্তমানে একদল বাইরে এসে চরমোনাই মোটে দেখতেই পারে না। একটু আসতে কর, আছে না নাই? চরমোনাই তোমার কি গুতে কি? চরমোনাই দেখতে পারো না, কি হয়েছে? চরমোনাই শিং হয়েছে নাকি? হ্যাঁ, তোমার গুতা দেয়? চরমোনাই দেখতে পারো না, চরমোনাই করে কি? কাজটা করে কি? চরমোনাই মানুষ যাওয়ার পরে নামাজি মানুষগুলো সব বেনামাজি হয়ে যায়। হ্যাঁ, আপনারাই করেন না, তা চরমোনাই গেলে কি হয়? হ্যাঁ, এই যে মানুষগুলো আগে ভালো চরিত্রের ছিল, চরমোনাই যাবার সব খারাপ চরিত্র হয়ে যায়। আরে আমি সেদিনকে গত সফরে আমি আসছি সিলেট, বুঝলেন? এক যুবক আসছে আমাকে বলছে, হুজুর চরমোনাই মুজাহিদরা আমাকে চরমোনাই যাওয়ার দাওয়াত দিয়েছিল, আমি কোনো সময় যাইনি। গত ফাল্গুন মাসের মাহফিলে হুজুর আল্লাহর রহমতে আমি চরমোনাই গেছিলাম। যাওয়ার পরে হুজুর আমার জীবনে প্রথম সেজদা পশ্চিমে দিয়েছি, আর কোনোদিন সেজদা দেই নাই, অর্থাৎ নামাজই পড়তাম না। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর একটু আসতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, ওই সিলেটের ভিতরে সুনামগঞ্জ কালো ডাকাত, কালু ডাকাত নাম শুনছেন? এই বুঝে শুনেই লইয়া গেছে কালু ডাকাত চরমোনাই। আমি লোকজনের সঙ্গে দেখা করি, একজন আমাকে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। আমি বলি কালু ডাকাতটা কি? পিছনে ফেরিয়া দেখি, ও আল্লাহ, ওই চেহারার মানুষ আমার জীবনে আমি দেখিনি। বলে হুজুর তাকি, এই মোটা মোষ এখন যে ঘুরে কানের উপর এই, বুঝলেন? আসেন না জোরে, এইরকম মোড়া দেখছেন না? অনেকে দেখছেন তো, এইরকম মোড়া, এই ঘুরাইয়া। আচ্ছা, এরপরে চুল রাখছে কান্দা পর্যন্ত, পোশাক পরা তাও কালো, গায়ের ভিতরে পোশাক তাও কালো, ও নিজেও কালো, চেহারা এইরকম বড়, চোখ দুটি এত বড় একটা। এখন দৃশ্যটা কেমন দেখায় বুঝেন? আমি তাকাই, আমি বলি সুবহানাল্লাহ। ওই কালো ডাকাইতের ভয়তে বাচ্চাকে বলে ঘুমলো হইতো, ঘুমা কালো ডাকাইতে ইতিহাস। বেশ, এখন সেই কালো ডাকাতকে কিছুদিন আগেও আমার সঙ্গে দেখা, দেখলে মনে হয় যেন একজন আল্লাহর ওলি সামনে দাঁড়াই আছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে?
চরমোনাই আলারাম আল্লাহর সঙ্গে সম্পর্কের তৈরি দাওয়াত দেয় না শয়তানের সঙ্গে সম্পর্কের দাওয়াত দেয়? আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য এই চরমোনাইয়ের মাহফিল সহ সমস্ত কার্যক্রম চলে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল প্রতিষ্ঠিত হয়েছে না? এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারেই, অর্থাৎ আমাদের মার্কা হাত পাখা। আল্লাহ এমন মার্কাটাই দিয়েছে, মালিকের কুদরত, মানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে আর তখন পাখা দিয়া ঠান্ডা। দেখেন না অশান্তির আগুন জ্বললে কেমন পাখা দিয়ে ঠান্ডা করো। আচ্ছা, এরপরে করলাম কি, একজন এমপি আমাদের সংসদে গেছে, এখন বলতে পারেন হুজুর যাইবে কিভাবে, আমাদের লোকজন আছে, আমরা ছোট একটা দল, কেমনে যাইবেন? আমরা আল্লাহর রহমতে আপনাদের ছোট দল না, বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন বাতিলরা, নাস্তিকের দলেরা, দেশদ্রোহীরা, ষড়যন্ত্রকারীরা যখন কোনো ষড়যন্ত্র করে, আল্লাহর রহমতে ওদের বিরুদ্ধে যখন রাজপথে আওয়াজ তুলি, তখন ওদের কলিজা ভয়তে থরকম্পন শুরু হয়ে যায়, ঠিক না? এই ইসলামী আন্দোলন 87 সালে প্রতিষ্ঠিত, একটা সিটও যায় নাই। কারণ কি? ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইতেছে ইসলাম নামক এই নীতি আদর্শটা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন হবে। এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়সে আমরা বারবার দেখেছি অনেক ইসলামের নামে দল তাদের সহযোগিতায় ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার কইরা ক্ষমতায় যাইয়া ওই টেবিলে বসে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করে, ওই টেবিলে বসে মদের লাইসেন্স পাস করে, মদের লাইসেন্স পাস করে, ওই টেবিলে বসে বেশ্যাবৃত্তির লাইসেন্স ওই টেবিলে পাস করে। আমরা বারবার 53 বছর বয়সে বাংলাদেশে পরগাছা হিসেবে বারবার ব্যবহৃত হয়েছি। পরগাছা বোঝেন? নাম না কিছু পরগাছা বোঝেন? কি পরগাছা? ওই যে শূন্যলতা গাছের উপরে জন্মায় কিছুদিন পর না, এই লেজুর ভিত্তিক। ইসলাম বাংলাদেশে 92 জনের মতো মুসলমান 100-র মধ্যে, ঠিক না? এই দেশের, বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশে আজানের সাথে বাচ্চাদের ঘুম ভাঙে, আর যে যে বাচ্চারা আজানের শব্দে মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে ইসলাম হইবে পরগাছা। পরগাছা আসলে আমরা কিন্তু জানি, কেউ হয়তো বা তুই একটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদের জন্যে, সম্মানের জন্যে ফতুয়াকে ঘুরাইয়া মন্দের ভালো বইলা বিভিন্ন সময় এই আমাদেরকে, সরল মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইছে, ধোঁকা দিয়া বোকা বানাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন পরগাছা হইতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলার জমিনের মধ্যে ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও তারুতাজা হইয়া এই বাংলাদেশের ভিতরে ওই রাজপথে, সংসদের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলে কথা ঠিক না বেটি? অত দুর্বল মনে করিয়েন না আমাদেরকে, আল্লাহর রহমতে অত দুর্বল মনে করিয়েন না। কিন্তু পরিষ্কার বলছি, এই যে সেদিন করে বলি আসছিলাম, এই যে 2024 জানুয়ারি 7 নির্বাচন হয়েছে না, আমাদের সাথে কি কি আলোচনা করছে সরকার, কি আমাদের কত পদ দিতে চাইছে, এমনকি বিরোধী দল বানাবার জন্য চেষ্টা, এত আমি জানি, আপনারা তো জানবেন না, কথা ঠিক না? কিন্তু পরিষ্কার কথা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছি দেশের কল্যাণের জন্য। পরিষ্কারভাবে জেনে রাখো, বাংলাদেশের মধ্যে আল্লাহর ফজল ও করমে এখন কিন্তু একটা ইসলামের পক্ষে ক্ষেত্র তৈরি হয়েছে। আস্তে কয়
ধরে বলেন কথা ঠিক নেবে ঠিক। দোয়া করতে থাকেন আমরা যেন সহি ইসলামের পক্ষে একটা বাক্স এই কয়েক মিললে বিভিন্ন কায়দায় বাক্স ইসলামের পক্ষে না যায়, এই চেষ্টাটা চালাইতে আছি। আলহামদুলিল্লাহ বলেন না? দরকার আছে না নাই? আমার বাজানদেরকে বলবো সেন বিএনপি সেন আওয়ামী লীগ সেন জাতীয় পার্টি, ইসলাম তো আর চেনেন নাই। একটু ইসলাম চেনাই দেওয়া দরকার আছে না? একটু ইসলামের চেনা লাগে না? কি যেরকম লাগে লাগে। ওই বেশি ব্যাখ্যা আমি যাব না। ফতে মক্কার সময় জানেন বুড়িমা ও তো বিজাতি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জায়গাটা মুসলমানদের জন্য আজাদ, বিজাতিরা থাকবে এই জায়গার বাহিরে। বুড়িমা কেউ নাই, এখন গাছটি বসতে লই যাইবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মতো গাইল লিখতে আছে, কম নেব না সেই গজবটা নাউজুবিল্লাহ। আমার ঘর বোঝা, হারে আমি এখন বুড়া মানুষ, আমি এই আমার মালপত্র লই হাড়ি পাতি লই যাবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে শুনতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাগো আপনি কোথায় যাইবেন? কলে বাবা আমি অমুক জায়গায় যাব। আর বইল না কোথার থেকে আমাদের এই বালাটা আইসে নাউজুবিল্লাহ আমি জানে, এখন আমাকে বিপদ, আমরা যাবো কীভাবে? কলে মাগো আপনাকে যদি আমি মালপত্র সহ আগাই দিয়ে আসি হ্যাঁ ভালো হয় না? কলে বাবা আমার যে কি উপকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সমস্ত মালপত্র নিয়ে নিজের কাঁধের মধ্যে উঠাইয়া বুড়িমাকে নিয়ে জায়গার ভিতরে পৌঁছাইয়া দিল। বুড়িমা বলে বাবা রে, তোমার মতো এত ভালো মানুষ যদি একজন সমাজের নেতৃত্ব দিত, মানুষ যে কত শান্তি পাইতো কোনো শেষ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা আপনি যে মুহাম্মদকে গালি দিছেন সেই মুহাম্মদ আমি মুহাম্মদ। বুড়িমা ভয়তে থরকম্প ওরে সবরে যার ভয়তে সব পালায়, হে বলে আমার বেডিং বস্তা লইছি। কলে বুড়িমা আমি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে মানুষের কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়াতে মানুষের শান্তির জন্যে, আখেরাতে মুক্তির জন্যে। আমার ব্যাপারে ইসলামের ব্যাপারে কাফেররা মিথ্যা বিভিন্ন কায়দায় প্রচার কইরা তারপর আমাদের বিরুদ্ধে বিভিন্ন অবস্থান তৈরি করছে। যেটা বলে কথা ঠিক নেবে ঠিক। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো কাঁধে ভর দিয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হইতে চায় না। এই যে আমাদের খুব ভুল হইছে না? আসতে কয় খুব ভুল হইছে না? হইছে না? আল্লাহর রহমতে এখন ইসলামের পক্ষে আল্লাহর মজবুত একটা প্ল্যাটফর্ম বাংলা জমিনে তৈরি হয়েছে। ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কথা বেশি লাম্বানা সংক্ষেপ বলছি। এই আল্লাহর বান্দারা কলব নামক ওই গোষ্ঠে টুরে ভালো করা লাগবে কি লাগবে না? এই ভালো করার জন্য হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাওয়া লাগবে। যাওয়ার পরেই বলবে, হুজুর বলবে বাজান এইভাবে তুমি চলো, সকাল সন্ধ্যায় বসে একটু মাওলার জিকির করো, গায়রুল্লাহকে কলব থেকে ফালাও। যখন বাম ডান দিকে মাথা ঘুরাবা, লা বইলা যখন মাথা ডান দিকে ঘুরাও তখন খেয়াল করো নাই 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 নাই, আমার পীরগিরি নেই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নেই, আমার টাকার গরম নাই, আমার চেয়ারম্যানগিরি নেই, আমার মেম্বারগিরি নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। এইভাবে পথ চলতে থাকো, দেখতে একটা পর্যায়ে বাজান তুমি নিজেকে নিজে ছোট মনে করতে পারবা। নিজের দোষ নিজের কাছে ধরা খাবে, পরের দোষ ধরবা কখন, অন্যর চেয়ে নিজে বড় মনে করবা কখন। সবসময় দেখবা আমার নিজের দোষের কোনো অভাব নাই। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এই যে নিজেকে নিজে ছোট মনে করা, এটা কেন করতে হবে? হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। কোন দিল?
বাঙ্গাদেল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, আমি আপনাদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে কালবে সালিম তৈরি করিয়া, ইমানকে মজবুত করিয়া, নেক আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।